কোথায় যে গেল, সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। কোথায় রেখেছিলে? আরে পা থেকে খুললে তো কোথাও রাখবো। সকালে উঠে দেখি এক পায়ে আছে আর এক পায়ে নিখোঁজ। নিখোঁজ? তোমার নুপুর খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। বাবা, তুই কি পুলিশ হলি নাকি, না গোয়েন্দা? গোয়েন্দা। গোয়েন্দা সিনেমা এখন হেব্বি চলছে। এখন থেকে আমি গোয়েন্দা মন্দাকিনী। সব চোরেদের আমি চিনি। কি সুন্দর পা, কি সুন্দর নুপুর। হায় রে মন্দু, কবে তুই পরবি এমন নুপুর? তোরও পা বেশ এমন ছবিতে উঠবে, ছম ছম ছম। ঝুলিয়ে রাখলে তার থেকে যে ঝুলুল ধুলো এইসব ছাড়তে হয়, সেই জ্ঞানটুকু পর্যন্ত নেই। বলি শুনছো? আরে শুনছো? এটা কি হলো? তোমাকে ডাকলাম। বলছি চোখের মধ্যে কি একটা পড়েছে, দেখো না। এবার ঠিক আছে। কি জ্বালা বলো দেখি। এটা কি একটা মরণ হলো? না স্বর্গ না নরক, মাঝখানে প্রেমের মধ্যে ঝুলে আছি। আরে গনুয়ের গুঁতোর ভয় না, এই ওপারের লোকরাও আমাদেরকে নিয়ে যাচ্ছে না। মোটেও তা নয়, এটা তুমিও জানো আমিও জানি। এই সংসারের মায়ায় আমরা দুজন এখানে আটকে গেছি। কবে যে আমাদের সংসারটা আবার এক হবে আর আমরা এই ঝুলন্ত অবস্থা থেকে মুক্তি পাবো, কে জানে। মুক্তি আর পেতে হবে না। ওই যে এসে গেছেন ঝগড়া বাঁধানোর রানী মন্দাকিনী। আবার দুই ভাইয়ের মধ্যে বীজ ঢালবে। আমার কি মনে হয় জানো, ওই বিষে বিষেই একদিন বিশ্ব ক্ষয় হবে, তুমি দেখে নিও। বলছো? চা। বাবা, কি এত মন দিয়ে পড়ছো গো, যে মন্দুর দিকে তাকাবার সময়ই নেই। আমি ভাবলাম একটা জিনিস দেখাবো। উমা, দেখা দেখা, তুই দেখাবি আর আমি দেখবো না? দেখা দেখা। সত্যি দেখবে? দেখবো। দাঁড়াও। দেখো আমার নুপুরটা কেমন কালো হয়ে গেছে না? কবে থেকে ভাবছি একজোড়া নতুন কিনবো। উমা, আমি থাকতে তুই কিনবি কেন? আমি কিনে নিজের হাতে পরিয়ে দেবো তোকে বন্ধু। আমি জানতাম শান্তিদাকে বললেই হবে। তোমার মতো কি এত বড় মন কারোর আছে নাকি? ও শান্তিদা, এটা দেখো না। মন্দা, হ্যাঁ আসছি, আমি একটুখানি আসছি। হ্যাঁ বন্ধু, সময় মতো এরা ডাকে। কান
কান্তিদা, উমা কি হলো? কেটে গেল? কি যে করো না কান্তিদা, তোমার না সিনেমার হিরো হওয়ার কথা ছিল? কি যে হয়ে গেল তোমার জীবনটা? সংসারের আগুনে পুড়ে একেবারে ঝোল হয়ে গেল রে কিনি। তুই তো তাও বুঝিস, আর কেউ তো বুঝলোই না। আমি তো সবই বুঝি, কিন্তু তুমি তো বোঝো না। আমি তো বুঝতে চাই কিনি, তুই তো আমাকে বোঝার সুযোগ করে দিস না। আজ বোঝাবো, আগে দেখো। হ্যাঁ দেখা। আমার পায়ের নুপুরটা দেখো, কেমন পুরনো হয়ে গেছে না? হ্যাঁ, এই তো একেবারে ইতিহাস বইয়ের থেকেও পুরনো। আমার একটা নতুন নুপুর চাই। শান্তিদা অবশ্য বলেছে নিজে হাতে গড়িয়ে আমার পায়ে পরিয়ে দেবে, কিন্তু আমি জানি ও বেটা দেবে না। ওর কি আর তোমার মতো এত বড় মন আছে গো? আমি কিনে দেব কিনি, তোর পায়ে নতুন নূপুর কিনে দেব। সেই নূপুর নিজে হাতে পরিয়ে দেব। সেই নূপুর পরে তুই আমার বুকের উপর দিয়ে ছমছম ছমছম করে বাজিয়ে চলে যাবি। দাঁড়াও 1 মিনিট। এই দেখো। হ্যাঁ, আচ্ছা। এ কি, তুমি ওরকম গালে সাবান মেখে মেঝেতে গড়াগড়ি দিচ্ছ কেন? না, ওই আমার না দাড়িটা কোথায় যেন পড়ে গেছে। ধাত্রিকা, মানে ওই দাড়ি কামানোর ব্লেডটা কোথায় যেন পড়ে গেছে। ছোটা, তুমি উঠে পড়ো, আমি খুঁজে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ওই মদন এসছে। স্ত্রী এমন ডাকছে যেন নিজের স্ত্রীকে ডাকছে। ও মদন দা, আমার এই শাড়িটা একটু শোনো না, ভালো করে পরিষ্কার করে দেবে। দেখো না, বিয়ে বাড়িতে পরে গিয়েছিলাম, দাগ লেগে গেছে। আমার খুব পছন্দের শাড়ি, ভালো করে ধোবে কিন্তু, মনে থাকবে। কি বসে বসে ধ্যান করছো বলো তো? শোবে না নাকি? বলছি নূপুরের দাম কত? হঠাৎ নূপুর? এই না, অনেকদিন তোমায় আসলে কিছু দেইনি তো, তাই ভাবলাম তোমায় নূপুর কিনে দেবো। বাবা, একই কথা শুনি আজ মন্দোদরির মুখে। এই না না না, মন্দা নয়, তোমার জন্য। এই শোনো, আমি না রাবণের বউ মন্দোদরির কথা বলেছি, তোমাদের আদরের মন্দু নয়। আচ্ছা, কত দাম পড়বে? তা যা নূপুরের ভরি এখন ধরে নাও 1000 তিনেক তো পড়বে। 3000? এই বলছিলাম একটা নূপুরে কিছু ব্যবস্থা করা যাবে না? মরণ, নূপুর দুটো পরে, একটা নয়। আমি বলছি শোনো না, আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি। মাথায় যে কি চলে। আচ্ছা, আমার তো সামনে বিবাহ বার্ষিকী নয়, জন্মদিন না, তাও নয়, তাহলে নূপুর কেন? ভীমরতি হলো বুড়ো বয়সে? এই শুনছো? বললো তো বললো স্বচ্ছ। এই, তুমি আমার নুপুরটা দেখেছো? কোথায়? মোবাইলে।
মোবাইলে নুপুর দেখছো কেন? ও, আমার নুপুরটা যে হারিয়ে গেছে তুমি জানো? না, মানে ও, তার মানে তুমি নিজে ইচ্ছে করে আমার নুপুরটা লুকিয়ে রেখেছো, তাই তো? আমার একটা নতুন নুপুর গড়িয়ে দেবে বলে। জানো, কবে থেকে ভাবছিলাম আমার নুপুরটা তো পুরনো হয়ে গেছে, তুমি আমার মনের কথা পড়ে নিলে। না, কিন্তু এই বলো না, বলো না কবে দোকানে নিয়ে যাবে, বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাকে আমার পুরনো নুপুরটা ফেরত দাও, আমার তো পাটা খালি। কিন্তু তোমার নুপুর তো আমি দেখিনি, মানে আমি জানি না। তাহলে মোবাইলে নুপুর দেখছো না কেন? কি হলো ছোট বৌদি? মন্দু, তুই আমার নুপুরটা দেখেছিস? কই না তো। দেখ না, কোথায় যে গেল, সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। কোথায় রেখেছিলে? আরে পা থেকে খুললে তো কোথাও রাখবো, সকালে উঠে দেখি এক পায়ে আছে আর এক পায়ে নিখোঁজ। নিখোঁজ? তোমার নুপুর খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। বাবা, তুই কি পুলিশ হলি নাকি, না গোয়েন্দা? গোয়েন্দা। গোয়েন্দা সিনেমা এখন হেব্বি চলছে। এখন থেকে আমি গোয়েন্দা মন্দাকিনী, সব চোরেদের আমি চিনি। তুই আমার নুপুরটা খুঁজে দে মন্দু। আরে কোথায় আর যাবে, এই ঘরেই আছে, চল। দেখি চলো। আচ্ছা ছোট বৌদি, কাল তুমি কোথায় কোথায় গিয়েছিলে বলো তো? আমি কাল ওই বিয়ে বাড়ি আর গলির মুখে। ছোটদা, তুমি একবার ওই বিয়ে বাড়িতে ঢোঁ মেরে এসো তো। কিন্তু সে তো ভাড়া বাড়ি ছিল। এই দেখো না গো একবার, যদি পাওয়া যায়। আহা, তুমি এখান দিয়ে ফিরেছো, তাই তো? হ্যাঁ, ওখান থেকে এসে গেট, গেট থেকে উঠোন, উঠোন থেকে দালান, দালান থেকে ঘর। আচ্ছা ছোট বৌদি, তোমার নুপুরটা আসল ছিল না নকল? একেবারে খাঁটি, খাঁটি রূপো, আমার বাবার দেওয়া। কত ভরি হবে? ভরি তো ঠিক বলতে পারবো না, কিন্তু ভারী ছিল জানিস। কেন রে? না, কাক পক্ষীতেও তো নিয়ে যেতে পারে। আমরণ কাকে নুপুর নিয়ে যাবে? কাকেও নিয়ে যেতে পারে, অথবা অন্য কেউ, সেটাই ভাবার বিষয়। আচ্ছা, তুমি একবার তোমার নুপুরটা আনো দেখি। কেন? গোয়েন্দাদের সব কথা বলতে নেই, তুমি আনো। দাঁড়া।
ছোট বৌদির নুপুর হারিয়ে গেছে গো। ওমা, সে কি? কে নিল বলতো? ও মা, কে নিল আমি কি করে জানবো? তাই তো। আচ্ছা, কাল রাতে লোকটা নুপুরের খোঁজ নিচ্ছিল, তার মানে ওই লোকটা। হে ভগবান, মান ইজ্জত সব একেবারে দেখাচ্ছি মজা। এই শুনছো? ম্যাজিক দেখাচ্ছিস কেন? তোমার নুপুরটা বোধহয় আমি পেয়ে গেছি ছোট বৌদি। একটু দাঁড়াও, আমি আসছি। কিন্তু শোন মন্দা, আরে কোথায় রেখেছো? কি হলো? কোথায় রেখেছো? নুপুর, নুপুর কোথায় রেখেছো? এক্ষুনি বের করো। এই মেরেছে, বড় বউ জেনে গেল কি করে? উত্তর দিচ্ছ না কেন? উত্তর দিচ্ছ না কেন? লুকিয়ে লাভ নেই, আর লুকিয়ে লাভ নেই। মিথ্যে বলবে না, সত্যি করে বলো কোথায় রেখেছো? মাইরি বলছি, আমি এখনো নুপুর কিনিনি। মন্দা আমায় বলেছিল। পেয়ে গেছি। কি পেয়ে গেছে? জানি না, বলো যা। ধাত্তারিকা, ধাত্তারিকা। পাওয়া গেছে, পাওয়া গেছে, ছোট বৌদির নুপুর পাওয়া গেছে। পাওয়া গেছে, ছোট বৌদির নুপুর পাওয়া গেছে। পাওয়া গেছে? কি মন্দা, কি করে নুপুরটা পেলি বল না? এমনি কি বৌদি, সবই মন্দার গোয়েন্দাগিরি। যেই তোমার এই দ্বিতীয় নুপুরটা শাড়িতে আটকে গেল, অমনি আমার মাথায় বুদ্ধি খেলে গেল। আমি গেলাম মদনদার কাছে, ব্যাস শাড়ি খুলতেই নুপুর বেরিয়ে পড়লো। নে, নুপুরটা এবার পায়ে পরিয়ে দে মন্দু। আমার দোকান থেকে যখন পেয়েছি তখন আমি পরিয়ে দিই। ভাগো এখান থেকে। ছোট বৌদির নুপুর ছোট বৌদি পরবে। নাও। না, এটা আর আমার নুপুর নয়। নে মন্দু, এটা আমি তোকে দিলাম। আজ থেকে এটা তোর। ও মা, তা তুমি কি পরবে? তোর দাদা আমাকে একজোড়া নতুন নুপুর গড়িয়ে দিচ্ছে। কি গো বলো? জানিস তো বন্ধু, তোর দাদা না আমাকেও একজোড়া নুপুর গড়িয়ে দিচ্ছে, নতুন। হ্যাঁ, পুরো এক ভরি। কি গো, তাই তো? বেশ মন্দু, দুধের স্বাদ তাহলে ঘোলেই মেটাতে হবে। আমি পরিয়ে দেব। পরিয়ে দেব মন্দা। কিনি মাঝে মাঝে উকি আয় নাই সে মন্দা কিনি রায় যাকে দেখে লাগতু পরাময় সে মন্দা কিনি রায়।